হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রোকসানা বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের একটি নো মেকআপ লুক টিউটোরিয়াল করে দেখাবো। অলরেডি এই কয়দিনে অনেক গরম পড়ে গেছে। এই গরমের কথা মাথায় রেখে আমি এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করেছি। এই গরমে এই ধরনের লাইট ওয়েট মেকআপ লুকই বেশি পারফেক্ট। তাই আশা করছি গরমের সিজনের জন্য আজকের মেকআপ টিউটোরিয়ালটি তোমাদের কাছে ভালো লাগবে। চলো তাহলে এখন আমরা মেকআপ টিউটোরিয়ালে চলে যাই। প্রথমেই অফ ক্যামেরাতে আমি আমার আইব্রাউজ করে নিয়েছি। এখন এই কালারটি দিয়ে আমি আমার ডার্ক পিগমেন্টেশনগুলোকে কালার কারেক্টিং করে নিচ্ছি। তোমাদের যদি ডার্ক পিগমেন্টেশন না থাকে তাহলে তোমরা এই স্টেপটি স্কিপ করতে পারো। কালার কারেক্টিং এর আগে আমি আমার ফেসে ময়শ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন রিং ফিঙ্গারটি দিয়ে আমি সবকিছু ব্লেন্ড করছি। আমার চ্যানেলে আইব্রাউজ টিউটোরিয়াল অলরেডি দেওয়া আছে। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। এখন এরকম একটি ব্রাশে অল্প পরিমাণ পাউডার নিয়ে আমি কালার কারেক্টিংগুলো সেট করছি। এখন এইরকম ক্রিম কন্ট্যুর দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্যুর করছি। খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট ব্যবহার করতে হবে, কারণ এটা নো মেকআপ লুক। বেশি পরিমাণ প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু এটা নো মেকআপ লুক আর থাকে না, এটা হেভি মেকআপ হয়ে যাবে। এখন একটি ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কন্ট্যুরগুলো ব্লেন্ড করছি। ব্লেন্ডিং এর পর আমি সেটিং স্প্রে দিয়ে সবকিছু সেট করে নিচ্ছি। এখন সেম বিউটি ব্লেন্ডারটি দিয়ে আমি সবকিছু আবারও ব্লেন্ড করছি। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এই ধরনের মেকআপ লুকের ক্ষেত্রে লাইট টু মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন ইউজ করলে বেশি ভালো। এখন আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করছি। আমি অল্প অল্প করে ফাউন্ডেশন লাগিয়ে আমার বেস মেকআপটাকে বিল্ড আপ করছি।
এখন শুকনো স্পঞ্জের পাউডার নিয়ে আমি আমার বেসটাকে সেট করছি। আমি অনলি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে পাউডার ইউজ করছি। এখন ব্রাশ দিয়ে এক্সেস পাউডারগুলো ঝেড়ে ফেলছি। এখন আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইটিং পাউডার ইউজ করছি। তোমরা চাইলে এই স্টেপটি স্কিপ করতে পারো। এখন আমি পাউডার ব্রাশ দিয়ে ওভারঅল সবকিছু ব্লেন্ড করছি। এরপর আমি আমার ফেসে হাইলাইটার ইউজ করছি। আমি একটি ছোট ব্রাশ দিয়ে আমার ইনার কর্নার এবং ব্রাউ বোনও হাইলাইট করছি। এরপর পুরো বেসটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি। সেটিং স্প্রে ইউজ করার পর আমি আবারও ভেজা বিউটি ব্লেন্ডারটি দিয়ে সবকিছু ব্লেন্ড করছি। এখন আইল্যাশ কার্ল করে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এখন এই রকম কালারের পেন্সিল দিয়ে আমি আমার লিপস হালকা করে লাইন করে নিচ্ছি। আমি আমার লিপসের শেপ আনার জন্য এই স্টেপটি করছি। তোমরা চাইলে এই স্টেপটি স্কিপ করতে পারো। ফিঙ্গার দিয়ে লাইনগুলো একটু ব্লেন্ড করছি। সবশেষে আমি আমার লিপসে লিপ গ্লস ইউজ করছি। আমার ফুল মেকআপ ডান। এখন আমি আমার ড্রেস আপ করে ফাইনাল লুকে ফিরে আসছি। এই হলো আমার আজকের ফাইনাল লুক।
আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই ধরনের মেকআপ লুক ট্রাই করো তাহলে কিন্তু আমাকে অবশ্যই গ্রুপে ছবি পাঠাবে। আমি আমার গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো এবং আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের কাছে অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা কামনা করছি। আল্লাহ হাফেজ।